এই দোহার নবগঞ্জের জনগণের পবিত্র ভোটে আমি 2বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং এখন দোহার এবং নবগঞ্জ মিলে ঢাকা সংসদীয় এক আসনে আমাকে মনোনয়ন দিয়েছিল বিএনপির পক্ষ থেকে। আমি দেশ নায়ক জনাব তারেক রহমানকে সেই সিটটি উপহার দিতে পেরেছি। এর জন্য আমি প্রথমেই শুকরিয়া আদায় করি পরম করুণাময় আল্লাহর কাছে এবং আমার এলাকার জনগণ, দোহানগঞ্জের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। তাদের পবিত্র ভোটে আমি নির্বাচিত হয়েছি। তারা যদি আমাকে পাশে না থাকতো, আমাকে সহায়তা না করতো, তাহলে আমার পক্ষে কখনোই সম্ভব হতো না এই আসনটি জনাব তারেক রহমানকে উপহার দেওয়ার। এর জন্য আমি দোহানগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। এ বিজয়ে আমি দেশনেত্রী বেগম খালেদার নামে আমি উৎসর্গ করছি। প্রত্যাশার জায়গাটা তো ডিফার করে, ম্যান টু ম্যান ডিফার করে। তবে যারা দুর্দিনে আমার সাথে ছিল বা দলের সাথে ছিল, তাদের যে অবদান সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আগামী দিনে যে কোনো কর্মকাণ্ডে, দলীয় কর্মকাণ্ডে বা দলীয় পদ পদবীর ব্যাপারে হোক বা তাদেরকে সাথে নিয়ে কাজকর্ম, দেশের উন্নয়নে, সমাজ উন্নয়নে যে কোনো কিছু করা হোক, তাদেরকে আমি অগ্রাধিকার দেব। যারা 16-17 বছর কষ্ট করেছে এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য এবং একটি স্বাভাবিক গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, তাদের অবদান আমি কখনোই বলবো না এবং তাদেরকে সাথে নিয়ে আমি একসাথে আগামী দিনে পথ চলব। আসলে সংখ্যালঘু শব্দটা আমি কিন্তু কখনো ইউজ করি না, কারণ এখানে এই দেশটা হলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম মিলে একত্রে আমরা বসবাস করি। আমরা সকলে একটি পরিবেশের থেকে বড় হয়ে আসছি। এখানে সবার সমান অধিকার। তা যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে যারা হিন্দু ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, আমার দলের নেতাকর্মীরা যারা আছেন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা আমাকে ভোট দেয় নাই, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। কারণ যারা আমাকে ভোট দেয় নাই তাদেরকে বেছে বের করা আমার পক্ষে সম্ভব না। সুতরাং আমি এগুলি বেছে বেরও করতে চাই না, কারণ আমার কোনো ব্যাড ইন্টেনশন নাই। কারা আমার ভোট দিল না তার প্রতি আমি একটু বিরূপ ধারণা করব। কারণ এই ধরনের মানসিকতা নিয়ে কখনো রাজনীতি করা যায় না। যেহেতু আমি জিতেছি, সুতরাং এই 5.5 লক্ষ ভোটারে আমাকে ভোট দিয়েছে। তাই এদের সকলের প্রতি আমার কমিটমেন্ট, এদের সকলের উন্নয়নে, দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে সকলকে একসাথে নিয়েই, এমনকি আমার সাথে যারা নির্বাচন করেছে তারা যদি আন্তরিক হয় তাদেরকেও সাথে নিয়ে আমি একসাথে কাজ করতে চাই। বিজয় মানে কি, এটাই কিন্তু জীবনের শেষ বিজয় না। জীবনে আরও অনেক বিজয় আসবে। সুতরাং বিজয়কে নিয়ে খুব বেশি উৎফুল্ল হওয়ার কিছু নেই। জনগণকে নিয়ে যদি সমাজের কাজ করতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, এটাই হলো বড় বিজয়। সেই বিজয়ের দিকে আমরা এগিয়ে যাব। আমরা ঠান্ডা মাথায় কোনো রকম এই বিজয় মিছিল বা হাঙ্গামা টাঙ্গামা এগুলি কোনো কিছুর মধ্যে কেউ যেন না যায়। আমাদের এই বিজয়ের মাধ্যমেই আমরা যদি দেশের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা জনগণকে আরও বেশি সম্পৃক্ত করতে পারি এবং জনগণকে নিয়ে যদি আমরা এই সমাজটাকে উন্নত করতে পারি, সমাজটাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে পারি, তাহলেই আমরা চরম বিজয়ের দিকে এগিয়ে যাব। আমরা সেদিনের অপেক্ষা আছি। এর বাইরে আমাদের কোনো, সবাই প্রতি আমার আবেদন, এই এই নির্বাচনকে কেন্দ্র করে বেশি উৎফুল্ল হওয়ার কিছু নেই, বেশি আনন্দিত হওয়ার কিছু নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। বিগত দিনে অনেকে নির্বাচিত হয়েছে, এবার আমি হয়েছি, পরবর্তীতে হয়তো আমি হব অথবা আরেকজন হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা নিয়ে আহামরি কিছু বলার কিছু নেই। 5 বছর পর পর তো একটা নির্বাচন হয়, কিন্তু এই 5 বছর পর পর যেন নির্বাচনটা আমরা কন্টিনিউ করতে পারি গণতান্ত্রিক উপায়ে, সেভাবে আমরা সচেষ্ট থাকব। তাই আমার এলাকার জনগণ, দলীয় নেতৃবৃন্দের কাছে প্রতি আমার অনুরোধ, এটা নিয়ে যেন আমরা কারোর সাথে খারাপ আচরণ না করি। হয়তো কারোর সাথে কারো ব্যক্তি আক্রোশ আছে, আমরা এই বিজয়টাকে সামনে রেখে তার সাথে আমি খারাপ আচরণ করে ফেললাম, এমনটা যেন কেউ না করি। আমরা
সকলে মিলেমিশে একসাথে থাকবো, একসাথে কাজ করব দেশের কল্যাণে, সমাজের কল্যাণে। এটি আমার উদ্দেশ্য।